সো হে গাইজ ওয়েলকাম ব্যাক। আই হোপ কি তোমরা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। তো নিয়ে আসলাম এফটিএম টপিকে আরেকটা ভিডিও। তো তোমরা আমাকে বলছিলা যে ভাই এফটিএম মধ্যে কিভাবে উইথড্র দেয়। সো উইথড্রোর সিস্টেমটা আমি তোমাদেরকে দেখাইতেছি। অ্যান্ড সো তোমাদেরকে আমি বলছিলাম যে এফটিএম মতে যখন তুমি তোমার ফান্ড অ্যাকাউন্টে উইথড্র দিবা, তারপর তোমাকে কিন্তু একটা নতুন ফান্ড অ্যাকাউন্ট দেওয়া হবে। সেই আগের ফান্ড অ্যাকাউন্টে কিন্তু আর তুমি ট্রেড করতে পারবা না। যেমন দেখো, আমি প্রথমে এই ফান্ড অ্যাকাউন্ট পাইছিলাম, তোমাদেরকে তো আমি দেখাইছি। এটাতে উইথড্র দেওয়ার পর এটা দিছে, এটাতে উইথড্র দেওয়ার পর এটা দিছে, এটাতে উইথড্র দেওয়ার পর এটা দিছে। অ্যান্ড লাস্ট আমি তোমাদেরকে দেখাইছিলাম যে আমি এই অ্যাকাউন্টটা পাইছিলাম। সো এই অ্যাকাউন্টটা পাওয়ার পর আমি 15 দিনে না 14 দিনে 10,201 মানে 2% গেইন করে সেটা আমি উইথড্র দিয়ে দিছি। সো উইথড্র দেওয়া মানে কি, মানে রিওয়ার্ড ক্লেম করা। আমি রিওয়ার্ড ক্লেম করছে, মানে উইথড্র দিয়ে দিই নাই, রিওয়ার্ডটা ক্লেম করছে। তুমি তোমার ফান্ড অ্যাকাউন্টে রিওয়ার্ড ক্লেম করতে পারবা। ক্লেম করার পর এফটিএমও তোমার অ্যাকাউন্ট অ্যানালাইজ করবে যে তোমার ট্রেডিং জার্নি কেমন ছিল এই ফান্ড অ্যাকাউন্টে। তারপরে অনেক কিছু জানাবে। জানার পর এই যে এফটিএমও ট্রেডার্স অপশনে যখন তুমি একটা ভ্যারিফাইড ট্রেডার হয়ে যাবা, এখান থেকে কিন্তু আগে তোমাকে নিজের ভ্যারিফিকেশন করতে হবে। তো এইখানে তোমরা তোমাদের অ্যামাউন্ট উইথড্র দিতে পারবা এই অপশনে। সো এখানে দেখতে পারতাছো আমি যে এর আগে এগুলো উইথড্র দিছি, 4বার উইথড্র দেওয়া হয়েছে আমার। সো এবার আমার প্রফিট হচ্ছে, টোটাল প্রফিট $201। এখন এই $201 কিন্তু আমি ফুললি পাবো না, এটার 80% হয়তো বা 160 সামথিং এরকম আসবে। সো স্টার্ট প্রসেসিংয়ে দিয়ে দিলাম। So congratulations on making a profit. Well done indeed. The total profit on your trading account is $201.48. Your reward is 161. যাই হোক, $161 মতো আসছে। তো আমি এই যে রিওয়ার্ড অপশন, এখানে তোমরা তোমাদের নিজের মন মতো অ্যামাউন্ট উইথড্র দিতে পারবো। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে ভাই, এখানে ধরেন আমার যে $161 আমি উইথড্র দিতে পারবো, এখন এখানে যদি আমি $100 উইথড্র দিই, তাহলে বাকিটা কি হবে? তোমার অ্যাকাউন্টে জমা হয়ে থাকবে, এফটিএম অ্যাকাউন্টে তোমার জমা হয়ে থাকবে। ঠিক আছে, ওটা নিয়ে কোনো টেনশন খাওয়ার কিছু নাই। তো আমি ম্যাক্সি উইথড্র দিয়ে দিব। আর এখানে তোমরা চাইলে গেট নিউ এফটিএমও চ্যালেঞ্জ ফ্রম প্রফিটস, মানে প্রফিটস থেকে তুমি নতুন এফটিএমও চ্যালেঞ্জ অ্যাকাউন্ট কিনতে পারবা। যেমন 10,000-এর অ্যাকাউন্ট তুমি, এই আমার প্রফিট আছে $161, আর 10,000-এর অ্যাকাউন্ট মেবি $100 সামথিং এরকম হবে। সো আমি চাইলে এই প্রফিটটা উইথড্র না করে ওই প্রফিট দিয়ে আমি নতুন একটা 10,000 অ্যাকাউন্ট কিনতে পারবো, বাট আমি কিনবো না। গেট পয়েন্টস, তুমি চাইলে তোমার প্রফিটটাকে একটা পয়েন্টে কনভার্ট করতে পারো, যাতে পরবর্তীতে তুমি আরও পয়েন্ট জমায়া, মানে প্রফিট থেকে আরও পয়েন্ট জমায়া তুমি চাইলে বড় অ্যাকাউন্ট কিনতে পারবা। মানে তুমি প্রফিটটাকে তুমি পয়েন্টস হিসাবে এফটিএর মধ্যে জমা রাখতে পারবা। এটা হচ্ছে তোমার ব্যক্তিগত বিষয়, তুমি চাইলেই পারবা, না চাইলে তোমার ইচ্ছা নাই, তাহলে কোনো দরকারও নাই। সো আমি এগুলো কিচ্ছুই করবো না। পে আউট চ্যানেল, ঠিক আছে, এটা হচ্ছে তুমি কিসের মাধ্যমে উইথড্র দিবা। ব্যাঙ্ক ট্রান্সফার আছে, তুমি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টেও নিতে পারবা। স্ক্রিল, এটা মেবি একটা কার্ড পেমেন্ট সিস্টেম। ইমিডিয়েট পেমেন্ট টু এ কার্ড, স্ক্রিলেরটা আমি ভালো করে বলতে পারতেছি না, সরি। ইমিডিয়েট পেমেন্ট টু এ কার্ড, তুমি তোমার ভিসা অথবা মাস্টার কার্ডেও তুমি নিতে পারবা ইমিডিয়েটলি। ক্রিপ্টো, অনেকেই চায় যে বাইন্যান্সে উইথড্র দিবা, আমিও এখন বাইন্যান্সে উইথড্র দিব। সো বাইন্যান্সে কীভাবে উইথড্র দেয় সেটা আমি তোমাকে দেখাই দিতেছি। সো এই যে যারা বাইন্যান্সে উইথড্র দিবা, তোমরা ক্রিপ্টোটা সিলেক্ট করে নিবা। তোমরা চাইলে যে কোনো ক্রিপ্টো কারেন্সির নেটওয়ার্কের মাধ্যমে নিতে পারো, বাট ম্যাক্সিমামই মানুষ ইউজ করে ইউএসডিটি, মানে ট্রোন নেটওয়ার্ক, TRC20 এটা ইউজ করে। তুমি চাইলে বিটকয়েনের নেটওয়ার্কেও নিতে পারো, ইথেরিয়ামের নেটওয়ার্কে নিতে পারো, লাইট কয়েনের নেটওয়ার্কেও নিতে পারো। এগুলো হচ্ছে মানে একটা ক্রিপ্টো কারেন্সি নেটওয়ার্ক, যার মাধ্যমে ওই ডলারটা তোমার অ্যাকাউন্টে যে নেটওয়ার্কের মাধ্যমে ঢুকবে তোমার বাইন্যান্স অ্যাকাউন্টে। সো সবাই ম্যাক্সিমামলি ইউজ করে হচ্ছে TRC20। সো আমি ইউএসডিটি সিলেক্ট করে নিলাম। এখন এখানে কি আসছে, ইউএসডিটি TRC20 অন ট্রোন নেটওয়ার্ক ওয়ালেট অ্যাড্রেস। সো এটা আসলে কি, এটা হচ্ছে তোমার সেই অ্যাড্রেস যে অ্যাড্রেসের মাধ্যমে তুমি তোমার বাইন্যান্স অ্যাকাউন্টে ডিপোজিট করবা। তুমি এফটিএমও থেকে উইথড্র করতেছো, বাট আলটিমেটলি তুমি কিন্তু বাইন্যান্স অ্যাকাউন্টে ডিপোজিট করতেছো, ঠিক আছে। সো এটা এখন কীভাবে, এই জিনিসটা আসলে কোথা থেকে তোমরা আনবা, তোমরা তোমাদের বাইন্যান্সে যাবা। মন দিয়ে শোনো, তোমরা তোমাদের বাইন্যান্সে যাবা। বাইন্যান্সে যাওয়ার পর তোমরা তোমাদের বাইন্যান্সে দেখবা যে ডিপোজিট লেখা আছে, যে বাইন্যান্সে তোমরা ডিপোজিট করবা। বাইন্যান্সে ডিপোজিট অপশনে যাবা। ডিপোজিট অপশনে যাওয়ার পর সেখানে তোমরা বিভিন্ন ধরনের ক্রিপ্টো কারেন্সি দেখতে পারবা। তো সেখান থেকে তোমরা ইউএসডিটি সিলেক্ট করে নিবা, ইউএসডিটি। সো ইউএসডিটি সিলেক্ট করার পর তোমাকে বাইন্যান্সে জিজ্ঞেস করবে চুজ নেটওয়ার্ক। তো সেই চুজ নেটওয়ার্কে তোমরা ট্রোন লেখা আছে অথবা TRC20, দুইটাই লেখা থাকবে। ওই ট্রোন TRC20 তোমরা সিলেক্ট করে নিবা। ওইটা সিলেক্ট করার পর তোমাদের সামনে দেখবে যে একটা কিউআর আসছে, আর নিচে লেখা থাকবে ডিপোজিট অ্যাড্রেস। তো তোমরা তো তোমরা তোমাদের ওই ডিপোজিট অ্যাড্রেসটা জাস্ট কপি করে নিবা। কপি করে নেওয়ার পর সেটাকে না জাস্ট পেস্ট করে দিবা। যেমন আমি কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর এই যে আমার ওয়ালেট অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিচ্ছি, মানে এই অ্যাড্রেসে আমার ডিপোজিট হবে, ঠিক আছে। ওকে, তো তারপরে আমাদের কি করতে হবে, এই তিনটাই আমি এটা জিজ্ঞেস করতেছে যে এটা কারেক্ট নাকি। তোমরা চাইলে অবশ্যই চেক করে নিবা, যাতে যদি ভুল অ্যাড্রেস হয় তাহলে কিন্তু অন্য জায়গায় চলে যাবে। এনি স্পেশাল রিকোয়ারমেন্টস, যেমন আমি তোমাদেরকে বোঝাই, এটা মানে আসলে কি বোঝায়, ইফ ইউ উইশ টু মেক এনি চেঞ্জেস টু ইউর অ্যাকাউন্ট, মার্জিং উইথ অ্যানাদার অ্যাকাউন্ট,
চেঞ্জিং অফ ট্রেডিং প্ল্যাটফর্ম। সো তোমরা তোমাদের ট্রেডিং প্ল্যাটফর্ম যদি চেঞ্জ করতে চাও, লাইক তুমি MT5-এ ট্রেড করতেছো, তুমি এখন আইসি মার্কেটে অথবা MT4-এ তুমি ট্রেড করবা, হ্যাঁ। তো তুমি চাইলে এখান থেকে স্পেশাল রিকোয়ারমেন্টে এখানে ক্লিক করে তোমরা এখানে বললেই তোমরা তোমাদের সব কিছু করে দিবে ওরা। যেমন আমার এই ফান্ড অ্যাকাউন্টটা কিন্তু প্রথমে ছিল হচ্ছে FTM অ্যাকাউন্ট, ঠিক আছে, FTM অ্যাকাউন্ট, সুইং অ্যাকাউন্ট ছিল না। তারপরে আমি এখান থেকে তাদেরকে কাছে রিকোয়েস্ট করছি যে আমার অ্যাকাউন্টটাকে সুইং অ্যাকাউন্টে পরিণত করে দেন। তারপরে ইনস্ট্যান্ট আমার অ্যাকাউন্টকে সুইং অ্যাকাউন্ট করে নতুন আরেকটা সুইং অ্যাকাউন্ট দিয়েছে আমাকে, ঠিক আছে। অথবা চাইলে তোমরা এখানে যে মার্জিং উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, ধরো তোমাদের কাছে 2টা 10,000-এর ফান্ড অ্যাকাউন্ট আছে, তোমরা চাইলে ওই 2টাকে ফান্ড করতে মানে মার্জ করতে পারবা, 10,000 একদম একটা 20,000-এর অ্যাকাউন্ট তোমরা পাবা। তো স্কেলিং প্ল্যান এলিজিবিলিটি, এটা আসলে আমি কখনো পাই নাই, এই ফার্স্ট মেবি আমি পাইছি। সো কংগ্রাচুলেশনস, ইউ হ্যাভ মেড অল কন্ডিশনস টু হ্যাভ ইউর FTMO অ্যাকাউন্ট স্কেলড আপ। Only traders who follow proper risk management and master their psychology can become consistently profitable and live off trading. মানে বোঝাইতেছে যে আমি কনসিস্টেন্টলি প্রপার রিস্ক ম্যানেজমেন্ট করে আমি আমার প্রত্যেকবার আমি উইথড্র দিতেছি, তারা দেখতেছে, এই জন্য তারা আমার স্কেলিং প্ল্যান এলিজিবিলিটি মানে আমার অ্যাকাউন্ট স্কেলড আপ করার সুযোগ সুবিধা দিতেছে। অ্যাটলিস্ট 2 রিওয়ার্ডস, অ্যাটলিস্ট 10% অফ প্রফিট, মানে আমি ইন টোটাল কিন্তু 10% প্রফিট উইথড্র দিয়ে দিছি। সাফিসিয়েন্ট ট্র্যাক রেকর্ড, মানে সবই আমার ঠিক আছে। উই আর হ্যাপি টু সে দ্যাট ইউর ট্র্যাক রেকর্ড করেসপন্ডস with what we are looking for among traders and will provide scaled up FTMO accounts for your next trading periods. The scaled up FTMO account will give you another 25% increment from the initial account balance along with a reward ratio of 90%. Oh my god, এটার মানে হইতাছে যে আমার অ্যাকাউন্টে 25% আরও বাড়াই দিবে। আমি তো এই জিনিসটা খেয়ালই করি নাই। সো আমি এখন নতুন কত পাইতাছি, 25%, দ্যাট মিনস আমার এখন অ্যাকাউন্ট হবে হচ্ছে $12,500 অ্যাকাউন্ট, $12,500 অ্যাকাউন্ট, অ্যান্ড আমার নতুন রিওয়ার্ড রেশিও হইতেছে 90%। ওয়াও, মানে আমি এখন থেকে FTMO 90% প্রফিট রিওয়ার্ড পাইতেছি এই অ্যাকাউন্টে, আর 25% ইনিশিয়াল অ্যাকাউন্ট ব্যালেন্সের আরও 25% আমার এক্সট্রা আমাকে দিতেছে 25%। দ্যাট মিনস আমি 12,500 এখন নতুন অ্যাকাউন্ট পাবো $12,500, তার সাথে সাথে আমার 90% উইথড্র হবে। দিস ইজ গুড। সো ভালোই হলো। সো আমার কি হয়েছে, আমার এই উইথড্রতেই কিন্তু আমার 10% প্রফিট হয়েছে, মানে আমি আমার 10,000 অ্যাকাউন্টে এই উইথড্র সহ আমি ইন টোটাল $1,000 উইথড্র দিয়ে দিছি, মানে 10,000 অ্যাকাউন্টে 10% আমি গেইন করে ফেলছি 4 মাসে, ঠিক আছে। আমি কিন্তু 15 দিনেই $200 উইথড্র দিছি। যাই হোক, তো আমি এখন প্রসিড দিয়ে দিতেছি, ভালোই হলো। আমার উইথড্র হবে $161। ইন্টার 2FA কোডটা বসাই দিলাম। এখন প্রথম যারা উইথড্র দেয় প্রথমে মনে করে যে এখান থেকে তাদের উইথড্র হয়ে গেছে, না, এখান থেকে উইথড্র হয় না। এই যে এইখানে ক্লিক করার পর অ্যাকসেপ্ট অ্যান্ড কমপ্লিট দ্য পে আউট প্রসেস, এটাতে দেওয়ার পর তোমাদের উইথড্রটা আসলে কমপ্লিট হয়। আমিও প্রথমে ভাবছিলাম যে মেবি আমার উইথড্র হয়ে গেছে, বাট কোনো টাইপের কনফার্মেশন দেখতেছিলাম না, তারপর আমি এখানে দেখছি। সো যাই হোক, এই ছিল আমার FTMOর একটা উইথড্র ভিডিও, প্রপার উইথড্র ভিডিও। যারা বাইন্যান্সে কীভাবে উইথড্র দিবা সেটা তোমাদেরকে আমি দেখাই দিলাম, যে কীভাবে বাইন্যান্স দিয়ে তোমরা উইথড্র দিতে পারবা। যাই হোক, তো এই ছিল ভিডিও। আই হোপ কি তোমাদের কাছে ভালো লাগছে। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, অ্যান্ড কোন টপিকে ভিডিও চাও সেটা অবশ্যই জানাইতে পারো। সো টিল দেন, বাই বাই, টেক কেয়ার।